আজ বৃহস্পতিবার দিন সকালবেলা কিন্তু প্রত্যেক দিন আমি সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে নিই। আর ঠাকুরকে আজকে দিয়েছি, দেখো সামান্য খাবার দিয়েছি, একটু কলা আর শশা, কালকে বাজার থেকে এনেছিলাম সেটাই কিন্তু দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। পুজো দিয়ে একদম দৌড়াতে বাজার গেছি। কেন বলো তো, পাঁচালি পরে বাজার যেতে অনেকটা দেরি হয়। বাজারে গিয়ে দেখছি যে মাসির থেকে একটু কম দামে মাছ পাই, সে মাসিদের কাছে কোনো মাছ নেই। সেই মানে ছোট শাটিং মাছ যেগুলো বিড়াল টিড়াল খায় তার জন্য নিয়ে আসে। সেই মাছ কোনোদিন আমরা খাই না, আসল কথা শাটিং মাছ আমরা খাই না। তারপরে দেখলাম শুধু ইলিশ মাছ আছে, রুই মাছ নেই, আর বড় চিংড়ি মাছ সেগুলো আছে। তো কি করব, মাছ ছাড়া বাড়ি আসবো? তো বললাম চলো, রোজ যাচ্ছি রোজ ফিরে আসছি, তো একটুখানি ছোটো দেখে একটা ইলিশ মাছ নিই। এই ইলিশ মাছটা নিয়েছি 350 টাকা করে কেজি, 150 গ্রাম ওজন হয়েছে, 50 টাকা নিয়েছে। আমাদের ঘরের সামনেও এরকম ছোটো এর থেকেও ছোটো একটু মাছ বিক্রি করছে, সেগুলো 500 550 টাকা। তার জন্য আমি বললাম না চলো দেখেই আসি ওখানে। দেখো 500 টাকা কিলো মাছ খাবো এরকম কোনো দিন ভাবিনি। এই মাছটা 50 টাকা এনেছি, যেটা 50 টাকা রুই মাছ আনলে আমাদের 2 দিন হয়ে যায়, সেখানে এই মাছটা এনেছি আমাদের আজকেরটা আজকেই হয়ে যাবে। আর মাছটা কিন্তু খুব বেশি বড় না, আমার হাতের সমান, মানে আমার হাতে যতখানি পাঞ্জা, এই দেখো মাছটা ঠিক ততটুকুনি। তবে মাছটা একটু মোটা সোটা আছে, মাছটার মধ্যে মনে হচ্ছে ডিমও আছে, জানো তো, সেই জন্যে। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম। আমার এক মানে হাত, আর কি এক হাত না, এক কি বলে, যাই বলে আমি বলতে পারছি না, এক তালু, মানে একটা হাতের তালু যাকে বলে, সেইটুকুনি মাছ। কিন্তু জানি ইলিশ মাছের দাম অনেক বেশি, বড় মাছের তো আরও দাম। তবু এই সিজনের প্রথম মাছ আসলো আমাদের। তো মনে হয় আগের বছরও আমাদের ইলিশ মাছ আসেনি, মাঝখানে একদিন কি যেন একটা নরম মতো মাছ এসেছিলো আর কি, বুঝেছো। তো ইলিশ মাছটা কিন্তু বেশ দেখতে ভালো, বেশ চকচকে মাছ আছে। তো চলো মাছটা কেটে আসি। তো ভালো, মাছটা কাটতে গিয়ে তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ মাছটা কিন্তু বেশ টাটকা, ছোট হলে হবে কি, মাছ কিন্তু বেশ টাটকা মাছ হলে না দেখবে কিন্তু তার স্বাদটা কিন্তু বেড়ে যায়, তার টেস্টটাও কিন্তু একদম অন্যরকম হয়, তাই না? তো চলো এখন মাছটা কেটে ধুয়ে নিই। তারপরে কিন্তু এখন আমার অনেক কাজ পড়ে আছে, সকাল থেকে কিন্তু আজকে এখন অবধি বসিনি, তার মধ্যে শরীরটা খারাপ। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর আজকের একদম রোদ ঝলমলে সকালে আকাশ, বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার রোদ্দুরও উঠেছে, বুঝেছো তো, বেশ বৃষ্টি হয়েছে কিন্তু। ওই যে দেখো জল জমে আছে, দেখতে পাচ্ছ, আর বৃষ্টি হয়েছে। আর ছেলে এখন 11:30 বাজতে যায়, ছেলে এখন পড়তে যাবে। আমার শর্ট ভিডিও করা কমপ্লিট। আজকে তো দেখলে ছোট্ট একটুখানি ইলিশ মাছ এনেছি, 150 গ্রাম ওজন হয়েছে। তার মধ্যে পেটের মধ্যে তেল আর ডিমেই ভর্তি। 3 পিস মানে করেছি, খুব ছোট বড় করে, মাথাটা কেটে রেখেছি, যে দেখি কী দিয়ে করি, তো সেই জন্যে। আর মাছ ছিল না, কোনো মাছই ছিল না, যার জন্য বাধ্য ওটা আমাকে, ওইটুকু মাছ 50 টাকা দিয়ে আমাকে আনতে হয়েছে, বুঝেছো। কোনো উপায় ছিল না, ওটা আমাকে নিতেই। আজ কোনো মাছ ছিল না, কালকে দেখি ডিম খাবো, আবার ওদিকে শনিবার, তার জন্য একটু নিয়ে আসলাম। কালকে তো আনতে পারিনি। এখন ওই আমাদের ঘরের সামনে এখানে গঙ্গানগরে, ওখানে 500 550 টাকা করে দিচ্ছে, ওই একই সাইজের মাছ। আর ওখানে মাসির কাছে 350 টাকা, তো ওই জন্য 150 ওজন হয়েছে। 200 ছিল, আনতে পারিনি, 150 গ্রামই আনলাম। যে নাইমা আমাদের কানা মামা ভালো, চারিদিকে সবাই খাচ্ছে, তো আমরাও একটু খাই আর কি, সেই জন্যই নিয়ে আসা। তো 150 গ্রাম এনেছি। মোটামুটি মাথাটা বাদ দিয়ে আমি একদম ছোট্ট আমার একটা বেগুন দিয়ে করব। আর ছেলে পড়তে যাচ্ছে। বাবা মায়না নিয়ে নিয়েছো? শোনা, মায়না নিয়ে নিয়েছো? হ্যাঁ দিয়ে দেয়, ছাতা আছে ব্যাগে, বৃষ্টি যদি হয়। তো এই হচ্ছে যাচ্ছে ছেলে। দাঁড়া আমি কটা ফটো তুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। আজকেও শাড়ি পরেছি, দেখো, দেখে নাও। আমার অনেক কাজ আছে এখন, কড়াই ফড়াই সব মাজার আছে। কারেন্ট ছিল না, কারেন্টেই মাত্র ঢুকলো আর কি, বুঝেছো। গরমেতে যান একদম কয়লা। যে ময়লার দাদা গাড়ি নিতে আসেনি, মাছের প্লাস্টিক ফেলেছি, যদি না নিতে আসে না, তাহলে ওই যে বিড়ালে না একদম পুরো মাখামাখি করে পুরো বালতি উল্টে দেবে, সব ধরে টানাটানি করবে। কি রান্না করবো জানি না, বর ফোন করবে, নাহলে বরকে আমি ফোন করব। জামা কাপড় এগুলো সব ধোয়ার বাকি আছে। সকালে পুজো দিয়েছিলাম, প্রসাদ ছেলে একটু আমার জন্য রেখে গেছে, দেখো। ওই জামা কাপড়গুলো ধোবো, নাইটিটা পরবো, ছেলের বই আর জলের বোতল, ওগুলো বাজার গেছিলাম, তো সেই জামা প্যান্ট ঘামে। আমি একবার কোনো জামা কাপড় পরলে আমার বড্ড ঘাম আর ভিজে যায়। আর ওই যে পড়ে আছে কড়াইতে কালকে শাক, ওর কড়াইটা মাজা হয়নি, সকালে মাজিনি খালি করে। আর থাক, বেলা একবারে মেজে রান্নাবান্না করবো। তো এখন গ্যাস মুছবো, কড়াই মাজবো, অনেক কাজ আছে। পাখার আওয়াজে তোমরা শুনতে পাবে না। চলো সাথে দেখো। ছেলে গেছিলো পড়তে, কিন্তু স্যার পড়ায়নি। আর কালকে যেহেতু টিচার ডে, সেহেতু আজকে স্যার ওই যে ছেলে মাইনা দিয়ে ওখানে স্যার এসেছে, কিন্তু অথচ পড়ায়নি। মানে স্যার এসেছে কিন্তু পড়ায়নি, যেহেতু মাসের আজকে হয়ে গেল না 4 তারিখ, মাইনা নেওয়ার ব্যাপার আছে, সেই জন্যে
আর ওই যে মাইনা নেবে এখন, কালকে টিচার ডে খালি হাতে, তো ওই একটা 5 টাকা দামে পার্ক দিয়েছে আর একটা পেন দিয়েছে, এমন পেন দিয়েছে পেনে কালিই পড়ে না। স্যার, আমার ছেলে বলছে স্যার কি করে বুঝবে যে পেনটা কি বলে কালি পড়ে না। তো মানে আজকাল মানে পড়াশোনাটা কি আমি বুঝি না, মানে ঠিক মায়নাটা ঠিক টাইম মতো সবার দরকার, কিন্তু কি পরীক্ষা কি সাজেশান দেবে কি বলবে বা কিছু বলে দিক যে এরকম সেমিস্টার কি হবে না হবে, যাকে যার যেটা কাজ শেষে সেটা করুক। ছেলে এখন পড়তে বসবে, মানে কেমিস্ট্রি নেবে, চলে এসছে। আর আমি কি করেছি দাঁড়াও তোমাদের বলি, আমি কি করেছি, আমি হচ্ছে কত কাজ সেরেছি দেখো বাবা। কাজলটা পুরো আমি চোখে জল ঝাপটা দিয়েছি, তাহলে আমার চোখে একটু ওষুধ দিয়ে দাও। চোখে জলের ঝাপটা দিয়েছি, হচ্ছে বাসন মাজেছি, বুঝেছো, চোখটা ওই সকালে পাঁচালি পড়েছি তো চোখটা একদম পুরো হয়ে গেছে। বাসন মেজেছি, গ্যাস মুছেছি, কি বলে ওই জামা কাপড় ধুয়েছি, সব ধুয়ে নিয়েছি। নিয়ে বর ফোন করলো, ফোনটা আমি ধরলামও না, বুঝেছো। আর তারপরে কি হচ্ছে দেখছি যে ওই এসেছি, তারপরে দেখলাম যে ভিডিওটা সেভও বসিয়েছিলাম, যে দেখি এবার কাজ হয়েছে, জামা কাপড়গুলো মেলবো, ভিডিও চার্জটা কত হয়েছে, চার্জটা খুলে নিয়ে জামা কাপড় মেলি। ও মা, চার্জ খুলতে নেবো কি দেখছি ফোনে সুইচই মারিনি, মানে চার্জার গুঁজে দিয়েছি, ফোনেও দিয়েছি, ইসেও দিয়েছি, বোর্ডেও দিয়েছি, কিন্তু সুইচই দিইনি, মানে ফোন চার্জ হয়নি। আবার নতুন করে এখন এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছি চার্জ দিয়েছি, চার্জ নেই, ফোনে কারেন্ট চলে গেছিলো, কারেন্ট ছিল না সেই জন্য আরও। তো চলো জামা প্যান্টগুলো মেলি, কতটা দেখাতে পারছি দেখি। বললাম ফোনে চার্জ দিন আর কেমনভাবে ক্যামেরা হচ্ছে বুঝতেই পারছো, কিন্তু যে ফোনে চার্জ এইমাত্র দিলাম আর কি, মানে দিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু সুইচটা দিইনি। জামা কাপড়গুলো সব ধুয়েছি, কেচেছি, আর সকালবেলা বাজারে গেছি তো, আর সেগুলো কি বলো তো ঘাম এত হয়ে যায় যে ঘামের চোটে আর পরা যায় না, সেই কারণে কিন্তু জামাগুলো কেচে ধুয়ে নিয়ে এখন আবার মেলে দিচ্ছি। তারপরে কি করব, একটু চোখে ওষুধ দেবো, সকালে পাঁচালি পড়েছি, চোখটা কিন্তু ভীষণ ব্যথা করছে। চোখে ওষুধ দিয়েছি, ছেলেকে বলেছি বাবা, তখন 1টা বাজতে 10 মিনিট বাজে, বাবা একটু ইসে আমাকে ডাক দিস, কি বলে 1টা বাজলে। আমার মনে হয় চোখটা বন্ধ করেছি তো আপনি ঘুম এসে গেছে। তো দেখো মাছ এনেছি সে কখন, এখন 1টা বাজে, এখনো ভাজা হয়নি। 1:21 বাজে, আমার কি মনে হচ্ছে ধরপড়ি, আমি দেখুন ঝুড়ে কটা বাজে বাবা, ও নিজের মন মতো পড়ছে, ও খেয়াল করেনি, বলছি 1:21 বাজে। আমি বললাম না যে আমাকে ডাকবি, বলছি আমি খেয়াল করতে পারিনি। মানে এতটাই আমার চোখ লেগে গেছে, তোমাদের কি বলবো। চাল ধুতে যাচ্ছে এতবেলা, বাইরে মানে রোদ্দুর, জামা কাপড়গুলো মেলেছিলাম, ভাবতিস নাহলে ওরকম পরেই থাকতো। আজ রান্না করে বরকে ফোন করলাম, কালকে একটু শাক ভাজা তো আছে জানো, ওটা একটু গরম করব, আর মাছটা করব বেগুন দিয়ে, আর 2টো পটল ভাজবো, আর ইলিশ মাছের ভাজার একটু তেল রাখবো, আর আলু সেদ্ধ দেবো, এই রান্না। ওই জন্যই একটু শুয়েছিলাম, রাতে ঘুমাতে পারি না, দুপুরবেলা তো ঘুমাতেই পারি না এত ইসের জন্য। আর রাতেও সেই কত রাতে শুই আর কত ভোরে উঠি, আর চোখে সকালে ওষুধ দেওয়া হয়নি, পাঁচালি পড়েছে, চোখ কটকট করছিল, সেই কারণেই আরও তাড়াতাড়ি করে ওই ওষুধটা দিলাম আর কি, এই ব্যাপার। সকালবেলায় ছেলেকে অর্ধেক শশা কেটে দিয়েছিলাম, আর অর্ধেকটা আমি বাঁচিয়ে রেখেছি আমার খাওয়ার জন্য পরে। আর এখানে এখন বসেছি, আর কি বলো তো একটু ওই যে শুলাম যে না 10 মিনিট, মানে শরীরটা ম্যাচ করছে, ভালো লাগছে না। তো ছেলের মনে ছিল না, ছেলে এখন বললো মা, মাসি ফোন করেছিল, ও পড়তে চলে গেছিলো, এসে আমিও ওই কাজকর্মে ব্যস্ত হয়ে গেছিলাম আর কি। তো সমাধিবার ফোন করেছিল, ফোন করা হয়নি, দেখি আবার বিকালবেলা করবো, এবেলা আর করবো না, বিকালবেলা করবো। আজকে তো কিছু রান্না করবো না, এই নিলাম বেগুনটা, উচ্ছেটা থাক। এত মানে কী হচ্ছে বলে বোঝাতে পারবো না। এই দেখো কাল 40 টাকা করে পটল এনেছি, পটল পেকে উঠেছে, কি আনবে আর কি খাবে বলো। 2টো পটল ভাজি, একটু আলু সেদ্ধ দেবো, ওই ছোটো বেগুনটা ভাজবো, দিয়ে এইভাবে সবজির অনেক দাম, একটু বুঝে শুনে যা খেতে হবে বুঝে শুনে খেতে হবে, বুঝলি তো। কালকের মোচা, আজকে মোচাটা আর করলাম না, বাঁচিয়ে রেখে দিলাম, কাল মোচাটা করবো, পেঁপে সেদ্ধ বা উচ্ছে আলু সেদ্ধ এরকম কিছু দেবো। 3টে পটল ভাজি 3 জনের জন্য, বুঝছো।
তোমরা। ভাবছি এটা উচ্ছে বরকে গোল গোল করে ভেজে দেবো নাকি না থাকবে, রান্না করলেই খাওয়া হয়ে যাবে, না করলে ওই যা থাকবে তাই দিয়ে হয়ে যাবে, বুঝেছো তো। কালকে স্যালাডটা করেছিলাম ছেলে বর আমরা ভালো, ওইটুকুনি আমরা ভাগ করে খেয়েছি, ওটাই আমরা অনেক ভালো খেয়েছি। আজকের এই যে সবজি এই কটা নিলাম, মাছটা অনেক দামি, ও সবজিটাও আবার দামিটা খেয়ে ফেললে কী করে হবে। আর শরীরটা খুব খারাপ করছে আমার, আমি মানে পারছি না, কাজকর্ম করতে একদম ইচ্ছা করছে না। বর এসে বর বলছে যে যা হোক এক তরকারি ভাত করে রাখো, তবুও ভাতটা খেতে গেলে তো কিছু লাগবে, বলো এক তরকারি করলে হয়? তো সত্যি থাকো। মাছ কেটেছিলাম তোমাদের দেখানো হয়নি, দেখো যে কি হয়েছে। এই যে আমার জন্য একটা ছোট্ট একটা পার করেছিলে, যেহেতু এই মানে এইটা যদি এর সাথে দিতাম তাহলে হয়ে যেত, এই যে। কিন্তু আমি ওইটা রেখে দেবো, দেখি যদি কিছু পাই তো, বুঝেছো, মানে যদি কচু শাক টাক আসে আর কি, ওই জন্যে। আর এইটা আমি এনেছিলাম ছেলের ভাজা খাওয়া বা এমনি মাছই বললো, মাছি কলা মাছ, এটা ঢেলা মাছ, ওটা দিয়ে দিতে, তো দিল। এই যে এটা হবে, ভাবছি তেলটা আলাদা করে বার করে নেবো, এর ভিতরে সব ফেলে দিয়েছে, এই যে ফাঁকা, ইলিশ মাছের কানকো খেতে নেই, যে ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি। এটা আমার ছোট, আমি ছোটোতেই খুশি, এর গন্ধতেই বেগুন আর দিয়েই যে গন্ধ বেরোবে সেটাই খাওয়া হয়ে যাবে, বুঝেছো। ভাবছি তেলটা বার করে কি পেঁয়াজ দিয়ে ভাজা করবো, না থাক, কি আছে, চলো কড়াইতে দিই। আমরা না মানে আমাদের ঘরে আমার বড় মশাই না কাঁচা কোনো মাছই খায় না, সে ইলিশ মাছ হোক আর যেই মাছই হোক না কেন, ওই হালকা একটু ভেজে দিলেও ওকে দিতে হবে, ও কাঁচা মাছ খাবে না। তার জন্য দেখো ইলিশ মাছগুলো একটু ভাজতে নিয়েছি, দিয়ে বেগুন এনেছি ভাগ্যিস কালকে, আর আজকে মাছটা আছে। এই 3 পিস মাছ, একটু বড় বড় ওদের আর আমার একটু ছোট। তো ভাতটাও বসিয়ে দিলাম আমি, তারপরে বসে পড়েছি সবজি কাটতে। তো ধনে পাতাটা দেখছি একটু পেকে উঠেছে, ধনে পাতাটা আমাকে আজকেই কিন্তু করতে হবে, কি বলো তো, একটু বেটে দেবো, বেকার নষ্ট করে লাভ নেই, অত দামের ধনে পাতা। আর বেগুন নিয়েছি 3টে, 2টো বেগুন দেবো মাছের ঝোল, আর একটা বেগুন হচ্ছে ভাজবো, ভেজে রাখবো, পটল আর বেগুনটা ভেজে রাখবো, সেটা যদি এবেলা লাগে তো খেলাম, আর না লাগলো এটা দিয়ে রাতে রুটি। একটু শাক ভাজা থাকবে আর পটল ভাজা থাকবে, 3টে পটল নিলাম তোমাদের তো বললাম, সেটা দিয়েই রাতে কিন্তু রুটি খাবে। তার কারণ কি বলো তো, শরীরটা বেজায় খারাপ করে, আর বিকালবেলা না বেরোবো ছেলের স্কুল খুঁজতে, ছেলের পরীক্ষা আছে তো সোমবার থেকে। স্কুলটা আমি চিনি না, সত্যি কথা বলতে নাম শুনেছি, কোনোদিন দেখিনি। দেখো আমরা তো সচরাচর অত বাইরে বেরোই না, অত ঘুরতে যাই না, একটা বাইরে বেরোলে আলাদা খরচা। যে আজকে যাব, মনেই তো হবে যে রাস্তায় কত রকমের খাবার আছে, যে কিছু একটা খাই বা কিছু যাই হোক হবে, তো সেটা তো আর হয় না, তো একটু মনটা খারাপ করে, তার জন্য সচরাচর বেরোই না, রাস্তায় কী বা ঘুরবো। তার জন্য বিকেলবেলা বরকে বলে যাব হচ্ছে একটুখানি ওই স্কুলটা খুঁজতে। বর যেহেতু চেনে, আর বরের সাথে গেলে লোককে জিজ্ঞাসা করলেও পেয়ে যাব, বর চেনে মানে কি, ওই রাস্তাঘাটগুলো চেনে আর কি, যেহেতু কাজ করে নানান জায়গায় ঘুরে ঘুরে, সের জন্যে। আর এই দেখো দেখতে পাচ্ছ পটল কেটে ওর মধ্যে আমি চিনি লাগিয়ে দিলাম, কেন জানো তো, ভাজাভুজিতে আমরা একটু চিনি খাই, সের জন্যে। কালকে শাকটা আছে, সেটা একটুখানি আবার একটু রসুন পেঁয়াজ ফোড়ন দেবো, কেন বাসি তরকারি জানো, বা বাসি ডাল বা বাসি তরকারি যাই থাকুক না কেন, সেটা কিন্তু আমি আবার মানে একবার করে ফোড়ন দিই, তাহলে টেস্টটা কিন্তু একদম বজায় থাকে। আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেন এখন বর্ষার দিনের লঙ্কা, বোটাগুলো না ছাড়িয়ে রাখলে না লঙ্কাগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রাখবো। সর্ষে বেটে নিয়েছি, তো মাছটা করব। আর সর্ষেটা দেখো একদম দানা, মানে ওই যে খোসাটা একদমই নেই, একদম চন্দনের মতন দেখো বাটা হয়েছে, দেখো। কিন্তু ভীষণ হাতে কষ্ট, বুঝেছো, কেন বলো তো, আমার হাতে ভীষণ ব্যথা করে। একটু মিক্সার হলে, বরকে বলছিলাম, মানে আমি মশলাটা বেটে আমি নিজেই হাঁপাচ্ছি, তোমাদের সাথে কথা কি বলবো, বুঝেছো, মিক্সার হলে একটু ভালো হয় আর কি। আর এখানে বেটেছি আর ওখানে ছিটকে চলে গেছে। আর সকালে ওষুধ খেয়েছিলাম, ওই যে ওষুধের খোসা রয়েছে, সকালে না এখন খেয়েছি তো। আর এখানে কাঁচা লঙ্কাটা বাটা হয়নি, বাটবো, ধুতে দিয়েছি। আর দেখো বেগুন দেখাই, দাঁড়াও, ভাতও ফুটে এসেছে, দেখো ফ্যান পড়তে লেগেছে, কমিয়ে দিয়ে এখনও ভালো করে ফোটেনি। আর এই যে বেগুন দিয়ে দিয়েছি তেলে, কালো জিরা দিয়েছি, আর বেগুন দিয়েছি, এটা ভাজা হোক, ভাজা হলে তুলে তারপরে দেব। আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, আর তার সাথে এই যে কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজার তেল, তার সাথে আলু সেদ্ধ দিয়েছি, আর পটল আর বেগুন ভাজবো। এইটা ভাজলে আর শাকটা একটুখানি গরম নাড়াচাড়া করলেই আজকে রান্না এখানে শেষ। তো
তো দেখো দেখতে পাচ্ছ বেগুনগুলো লাল লাল করে ভাজবার এই অল্প তেল তোমরা এমনিতে আমি তেল কিন্তু অল্প দিয়েই রান্না করি, তার মধ্যে ইলিশ মাছ তো সেটা লাস্টে একটু তো কাঁচা তেল দেবই, সেই জন্য আর কি তেলটা আরও অল্প। আর বেগুনগুলো সব এপিট ওপিট দুপিট করে কিন্তু লাল লাল করে ভেজে নেবো। আর বেগুনগুলো তোমরা বুঝতেই পারছো তেলে এতটাই কচি, দানা নেই একটুও। বেগুনগুলো দেওয়ার সাথে সাথে এখনই বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে জানো। তবে মাছটা একটু হালকা হালকা আজকে ঝোল করব, তার কারণ আজকে তো অন্য কিছু রান্না করব না, ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর একটুখানি করলাম স্লো মোশন, একটু অন্যরকম করলাম, তার কারণ হচ্ছে যে তোমরাও দেখে একটু আনন্দ পাবে। তবে কোনো দিন যদি সফলতা পাই তো মিউজিক কেনার চেষ্টা করব, সেই মিউজিকগুলো ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। সফলতা তো পাইনি সেজন্যে। তো একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে কত বছর ভিডিও করছো আর পেমেন্ট কেন পাওনি। তো আমি বহু বছর ভিডিও করছি, 4 বছর হয়ে গেল, আর পেমেন্ট পাইনি এই কারণে আমার আগে ভিউজ ছিল না। যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তখন কিন্তু আমার ওই শর্ট ভিডিওতে প্রচুর ভিউজ ছিল, আর আমার লাইভে প্রচুর মানুষ ছিল, ভিডিওতে তেমন ভিউজ ছিল না। তারপরে মাঝখানে সবাই বললো যে মনিটাইজেশন হয়ে গেছে, তুমি বড় ভিডিও যখন দাও শর্ট ভিডিও আর দিও না, চ্যানেলটা তাহলে দাঁড়াবে না, বড় ভিডিও তাহলে কোনো দিন ভাইরাল হবে না। সেজন্য শর্ট ভিডিওটা বন্ধ করেছিলাম। তারপর দেখলাম যে না, শর্ট ভিডিওতেই বেশি পয়সা, তো যেমন ব্লগটাও দিই আবার শর্টটাও দিই। বলে ইলিশ মাছ ভাপায় এইসবে কাঁচা সর্ষে তেল দিয়ে আর এটাকে ফোটাতে নেই। আমি দেখো মানে ভিডিও করার কি একটা মানে ব্যাপার, আমি এই কাঁচা সর্ষে তেল দিয়েছি দেখেই বুঝতে পারছো, দিয়ে আমি আবার এটাকে ফোটাচ্ছি। ভাবো এই হচ্ছে আমাদের ইলিশ মাছের ফাইনাল লুক। তবে মনে হচ্ছে হলুদটা কি কম হয়েছে, না না এটা এদিকে অন্ধকারের জন্য মনে হচ্ছে। তবে দারুণ গন্ধ বেরোচ্ছে, কাদের কাদের খেতে ইচ্ছা করছে চলে আসা। একটু ঝোল ঝোল করলাম, যেহেতু আর কিছু রান্না করবো না তার জন্য একটু ঝোল করলাম। ভাজা বসিয়েছি আর কারেন্ট নেই, অন্ধকার বুঝেছো, কিছু দেখতে পাচ্ছি না, তোমাদেরও কিছু দেখাতে পাচ্ছি না, এতটাই অন্ধকার কি বলবো। আর এই দেখো ধনে পাতা বেটেছি, 5 টাকার ধনে পাতা, 2 মানে ডাল রেখেছি, কালকে ডিমে দেবো। আর এটা হচ্ছে 5 টাকা ধনে পাতা বাটা, তার মধ্যে আম আছে, লঙ্কা আছে, রসুন আছে, তাই জন্যই অতটা হয়েছে, নাহলে ওর অর্ধেকটাও হতো না বুঝেছো। পটলগুলো দেখতে পাচ্ছ সব ভাজা হয়ে গেছে। আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে যে ভিডিও করা কতটা মানে রান্না করা এক হাতে আর এক হাতে ভিডিও করা ভীষণ সমস্যা, কারণ রাখার মতো কোনো জায়গাই নেই। যেখানে উঁচুতে হয়তো রান্না করলে কোথাও ঠেকিয়ে রাখবো, একদম রাখার জায়গা নেই। কতটা যে পরিশ্রম করে, আর ওই যে কথাটা বলছিলাম যে এখনও অবধি পয়সা পেমেন্ট কোনো দিন আমি পাইনি। তো তোমাদের এরম ভালোবাসা এখন যেমন পাচ্ছি সেরম পেলে হয়তো খুব তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যেতে পারি। তো যেদিন পেমেন্ট পাবো হয়তো আমার থেকে বেশি তোমরাই বেশি খুশি হবে, তো সেদিন তো অবশ্যই তোমাদের জানাবো না যে আমি পেমেন্ট পেয়েছি, কেন আমি জানি আমার ভালোবাসার মানুষ প্রচুর আছে। হ্যাঁ, রাগ ও দুঃখ সব কিছু সবার মধ্যেই আছে, আবার অভিমান করার মানুষও আছে, কিন্তু ভালোবাসার মানুষ সব থেকে কিন্তু বেশি আছে। কেন প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে। আমি যেদিন পেমেন্ট পাবো না সবার ফার্স্টে কিন্তু লাফিয়ে তোমাদের কাছেই আগে এসে বলবো যে আমি পেয়েছি, কেন তোমরা আমার আনন্দে আনন্দ পাবে। এ দেখো আমিও প্রত্যেক বছর, আগের বছর পুজোর সময় ভেবেছি যদি পেমেন্ট পাই তাহলে পুজোর কেনাকাটি হবে, এবছরও কিন্তু তাই ভাবি, কিন্তু না, চলে গেছে পেমেন্ট পাওয়ার তারিখ ডেট কিন্তু দুটোই চলে গেছে, সেটা আর হয়নি। কেন বলো তো, এখনও তো আমার সে মানে সে যে যত টাকা হলে পেমেন্ট পাওয়া যায় তত টাকা তো আমার কমপ্লিট হয়নি না, সেজন্য পেমেন্টটা পাবো কি করে, তাই পেমেন্ট পাইনি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় তুলছি, পড়ছে বৃষ্টি, আর তার সাথে বড়ও চলে এসছে, বর রয়েছে ওখানে চান করছে, আর আমরা ইয়ার্কি মজা করছি এখানে দেখতে পাচ্ছ, কেন একটা কথার উপরে এখানে ইয়ার্কি মজা করছি। আর আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া এই যে ভাত, আর এখানে এই যে লাল শাক ভাজা, আর এই যে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। একটু ঝোলটা একটু বেশি করেই করেছি, তার কারণ হচ্ছে যে আর কিছু করিনি, দাঁড়াটা চুল উঠছে। আর এই বছরের সিজনের প্রথম ইলিশ মাছ আর কি। এই যে হচ্ছে আলু মাখা, ইলিশ মাছের তেল আর পেঁয়াজ ভাজা, লঙ্কা দিয়ে ইলিশ মাছেই লঙ্কা ভেজেছি। আর এই ধনেপাতা বাটা, 5 টাকার ধনেপাতা এটা, বাবারে বাবা। আর এই যে পটল আর বেগুন ভাজা, আবার এটা হচ্ছে ইলিশ মাছের তেল আর লঙ্কা ভাজা। আবার অনেকে বলো না যে হ্যাঁ এনে খাবে আবার দাম বলছে না, সেটা বলছি না। অনেকেই আছে যারা মানে আমি আর ধনেপাতা বাটছিলাম, তো আমাকে একজন তখন বলছে বাবা এত দামের ধনেপাতা তোমরা বাটা খাচ্ছ, তো সেই জন্যই কথাটা বললাম আর কি, যে কি বলো তো, যে ধনেপাতাটা না বাটলে নষ্ট হয়ে যেত। আমি তরকারিতে দেবো বলেই এনেছি। ইলিশ মাছ আজকে আনবো সেটা তো ভাবিনি, ভেবেছিলাম কচু আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল করব বা তেলাপিয়া মাছের ঝোল করব। কটা কচু সে অনেক দিন ধরে রয়েছে, সেই জন্য ধনেপাতাটা আরও এনেছিলাম। তো এই যে কী করব, নষ্ট হবে তো বেটে নিয়েছি, বুঝতে পেরেছো, কেন মানুষের মুখের কথা তো, তাই জন্য দামটা বললাম যে 5 টাকার ধনেপাতা এটা, মানে অনেকে আবার অনেক রকম ভাবে আর কি, সেই জন্যে।
তারপরে চলে এসেছি এখানে বাসন মাজতে। আর আমার খেয়ে উঠে বাসন মাজতে ভীষণ কষ্ট। তারপর রোদ্দুরটা পরে একদম মাথায়। তো বরকে বলছি বাথরুমে জল দেওয়ার ব্যাপার আছে, বালতিটা ধরে নিয়ে যাও। ও বলছে বালতি লাগবে না, আমি বারবার এসে মগে করে নিয়ে যাবো। বলছি তুমি মগে করে নেবে, আমার তো অসুবিধা হচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে, আমি তো এখানে বসতে পারছি না। আমার তারপর তুমি ওই দিকে বসতে পারতো। বলছি ওই দিকে বসলে আমি গামলার জলটা পাবো কী করে আর বাসনটা ধোবো কী করে? বলছি আবার সরে আসতে। বলছি হ্যাঁ, আমার পিঠের যন্ত্রণা কনকন করছে, আমি একবার এদিক আর একবার ওদিক করি। আর ছেলে এখানে বসে বসে হাসছে, বলছে মা যে তুমি বাবা সত্যি, তুমি আর বাবা সত্যি পারো বটো, কত ইয়ার্কি করো। 5টা বাজে, বাইরে বেরিয়েছিলাম, ভিডিও আপলোড দিয়েছি আজকে। সেই একই নেটের সমস্যা, 3বার করে কেটে কেটে ভিডিও হচ্ছিল না। তো 5টা বাজে, ওই যে শুয়েছি 4:30। বাবা শোয়ার উপায় থাকলে তো শোয়া যাবে, যখন কি বলবো আর, মানে শান্তি আর নেই। তো বেকার মাথা গরম করে আমার লাভ নেই। আগে বলতাম, আগে কিছু দেখলে অন্যায় দেখলে বলতাম, এখন কিছু বলি না। এখন চুপচাপ বাইরে চলে আসি, এই যে রাস্তায় হাঁটি, রাস্তায় ঘুরে বেড়াই, আবার সব থামলে শান্ত হলে তখন আবার যাই, এ হচ্ছে ব্যাপার। এই যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, শান্ত হলে যাব। এ দেখো আমি তো শুইনি। তারপরে ওই কাকিমা চেয়েছিল কটা পুঁই শাকের ডগা, তো সেদিনও জিজ্ঞাসা করলাম, বললো না মা, আজকে খাবো না। তার জন্য দেখো এই যে আজকে বরকে জিজ্ঞাসা করে বললাম তাহলে 2টো কেটে দাও। তো বর এখানে কাটতে নিয়েছে, আর বর কেটে দিচ্ছে। আর কাকিমাকে ডাকেছি, বলছি আসো তো, এসে তুমি নিয়ে যাও। তো বর বলছে কোথা থেকে কাটবো? বলছে যেগুলো তুমি হাতে পাবে কাটো, কাছেরগুলো কেটো না, কেন ওগুলো যতদিন আমার খেতে ইচ্ছা করবে অবিনাশকে দিয়ে সেদিনকার পারবো, যেহেতু থাইরয়েডের জন্য খুব একটা খাই না। পাঁচিলের উঠে বর কাটতে পারে। তোমরা জানো যে আমি সবাইকে দিয়ে খাই, কিন্তু আমাদের কিন্তু দিয়ে কেউ খায় না, জানো তো। আমাদের কোনো জিনিস হোক সেটা কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ি গিয়ে বিলাই। আর এই দেখো কতটা পুঁই শাক, প্রায় 1 কিলোর উপরের পুঁই শাক কেটেছি। তো বলছে মনে এতটা লাগবে, আমরা খাবো, তোরা খাবি না? বলছি না আমরা খাবো না। তারপর ওই যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এক বোঝা 1 কিলোর উপরে এখানে পুঁই শাক আছে। খেতে চেয়েছে বয়স্ক মানুষ, আর আমি তো সময় বিশেষ খাই, যে চাইবে তাকে দেবো তুমি বলি। আর মিটুলি হলে সবাই কম বেশি খায়, তো ওনাকে দিলাম, উনি চেয়েছিল, তো 2-1 দিন জেগে, তাই আজকে জিজ্ঞাসা করতে গেলাম, তারপরে দিলাম। তো বয়স্ক মানুষ চাইলে, মানে সেদিন বললাম না চেয়েছিল, তারপর জিজ্ঞাসা করলাম একদিন, বললো না মনে আজ খাবো না, পুঁই কুমড়ো টুমড়ো নেই, তার জন্য দিইনি। আবার আজকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ খাবো, তার জন্য আবার গিয়ে দিয়ে কাটলাম, কেটে বললাম এসে নিয়ে যাও, তাই নিয়ে গেল, দিয়ে দিলাম, ঝামেলা গেল। চা কেউ কিছু বললে চাইলে না দিতে পারলে নিজেরও মন খারাপ লাগে, দেখো ভালো লাগে না সত্যি কথা বলতে, তাই দিয়ে দিলাম। তো যাবো আজকে, ছেলের পরীক্ষা আছে, ছেলের স্কুল দেখতে, কোন স্কুলে সিট পড়েছে আমি তো চিনি না, বরের সাথে যাবো, আর একটু পরে যাব। এখন বর বলছে এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, আর একটু পরে যাব। তো সেই জন্য আরেকটু দেখি পরে যাব। এখন এই যে রাস্তায় একটু ঘোরাঘুরি করে নিই। তো না দরজাটা দিয়ে নাও গো, মশা ঢুকে যাবে, সব ভর্তি হয়ে যাবে, দরজা দিয়ে নাও। আর এই যে আছি, তারপর দেখি একটু সমাধি সকালে ফোন করেছিল, কথা বলা নেই, এখন একটু ফোন করি, কথা বলি, সময় তো কাটাতে হবে। শুতে পারলাম না, শুলে টাইমটা কী করে পেরিয়ে যায় বুঝতে পারি না, 1-8 ঘন্টা আরাম হয় শরীরে, এমনি শরীরটা ভালো না, তারপরে যে 1 ঘন্টা শুতে পারি সেটাও শুতে পারলাম না, কি করা যাবে, কিছু করার নেই। চলো পরে আসবো আবার। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আজকে তো সারাদিন ঘুম হয়নি, কোথাও মানে পাখাটা একটু কমাও তো গো। তো এই যে চুড়িদার পরে নিয়েছি, নাইটি খোলা হয়ে গেছে, চুড়িদার পরে নিয়েছি, বেরোচ্ছি। হচ্ছে ছেলের যে স্কুলে সিট পড়েছে সেটা কোথায় আমি জানি না, চিনিও না, ছেলেও চেনে না, তো আমি যাচ্ছি দেখে আসতে। তারপরে তো সোমবার পরীক্ষা, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিলো, একটু বৃষ্টি কমেছে, তো এখন চলে যাই, অনেকটা দূর, তো দেখে আসি কত দূরে সিট আছে আর কি। বর চেনে যেহেতু, বরের সাথে গিয়ে দেখে আসি, সাইকেল করে গিয়ে। পরীক্ষার দিন তো আর হবে না, পরীক্ষার দিন যাওয়া সম্ভব না, মানে খুঁজতে যাওয়া সম্ভব না, জানো তো। কেন বলো তো, ওদের 10টায় পরীক্ষা, 9টার মধ্যে প্রথম দিন যেতে হবে। তো বাড়ি থেকে বেরোনোর ব্যাপারে যে জল টল ভরে কাজকর্ম করে তারপরে না, তো সের জন্য। তো চলো সাথে থাকো, যাই। এত জ্যাম পড়েছে রাস্তায় বলার কথা না। বর আগে বেরোচ্ছে দাঁড়িয়ে, মানে সাইকেলে গাড়ি চালানোর সাথে সাথে, আর আমি ওইখান থেকে হাঁটতে শুরু করেছি, বুঝেছো। প্রচুর জ্যাম, সামনে মনে আরো বেশি জ্যাম, বড় বড় গাড়ির সামনে ছোট ছোট গাড়ি কোনো দামই থাকে না। এখন কত দূর, স্টেশন অবধি আসলাম, এখন এখান থেকে আরো সেই মাস্টারপাড়ার ওদিকে যেতে হবে, বুঝেছো। চলো যাই। এইটা স্কুল, এই যে পাঁচিল দেখতে পাচ্ছ, এখন সামনের গেটটা একটু কেমন ময়লা, তো ভাবলাম এদিকে গেটটা, এটাই তো, ওই দিকেও একটা গেট আছে, ওই দিকেও একটা গেট। আমার বড় বোনে অন্ধকারে দাঁড়িয়ে দেড় করে যাচ্ছে আমাকে, কিন্তু অনেকখানি গো, আমাদের বাড়ি থেকে ওই যে স্কুল, তার থেকে এদিকে অনেকখানি,
অনেকটা। এই স্কুলে সিট পড়েছে। চলে আসো তো, জেনে গেলাম তো। হ্যাঁ, এই তো উচ্চ মাধ্যমিক লেখাই আছে। এটাই রাজেন্দ্র স্মৃতি। অনেকটা গো, তাহলে আস্তে আস্তে দম বেরিয়ে যাবে। এই যে স্কুলের গেট দেখা হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে হাঁটছি। আর ভিড় দেখো রাস্তায়, আর পুজোর মার্কেট না, দোকানে দোকানে ভিড়। কি সুন্দর সুন্দর সব শাড়ি, জামা কাপড়, চুড়িদার, সব কিছু। আর আমি বোকার মতন, আর আমাকে দেখছি, ওই দেখো লোকটা পিছন ঘুরে দিয়ে আমাকে দেখছে, সবাই আমার পিছন ঘুরে দেখাচ্ছে আমি কি করছি। একটা অদ্ভুত একটা মানুষ আমি। রাস্তার মধ্যে ক্যামেরা অন করেছি আর মাইকে আওয়াজ হচ্ছে। চলো পরে কথা বলছি, ভিড়টা আগে কাটিয়ে নি। ওখানে চলে এসেছি, আর এসে এখন 8টা বেশি বাজে, আর বর বানিয়ে দিয়েছে চা। দাও আমার, এই যে পরম সৌভাগ্য, বিস্কুট দাও খাবো। পরম সৌভাগ্য আমার, ভীষণ সৌভাগ্য যে আমার বর আমাকে চা করে খাওয়ায়। কি সকালে কি বিকালে আমি যে চা করেছে সব আছে। আজকে রাতে কলা আছে, ওই দিয়ে রুটি খাবে। আজকে আর তরকারি ফরকারি করবো না, ভালো লাগছে না আমার। পা ফাগুলো না অনেকটা গেছি। বরপুর যতটা পেরেছে আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবু অনেকটা। আর ওখানে একটা ভাগার আছে তো, বিচ্ছিরি গন্ধ, বাবারে বাবা। আর ও খুব ভিড়, পুজোর কেনাকাটি চলছে না, পুজোর শপিং। তো অনেক আমাকে জিজ্ঞাসা করছে, অনেক কি তোমরাও যাচ্ছ শপিং করতে? বলছি হ্যাঁ, আমরা শপিং করতে যাচ্ছি। কারা চা খাবে? চলে আসো, বিস্কুটটা চা। আমি ভাবলাম তোমাদের একটু শোনাবো। আমার বর আমার শাশুড়ির সাথে কথা বলছে, কিন্তু শোনালাম না, কেন ওদের ভাষাটা একটু অন্যরকম তো। বর একটু মানে ওই যে বলছে, আমার ছেলে হাসছে। হচ্ছে আমার বর কথা বলছে, আর আমি দুপুরে তো শুইনি। আমার না এখন কি ঘুম পাচ্ছে, আর স্কুল খুঁজিয়েছে, এত ক্লান্ত হয়েছে বলার কথা না। তো কারণ কালকে লাইভে বসিনি, আজকে লাইভে বসবো, তার জন্য এখন রেডি হব। বর এখানে কথা বলছিল, বলতে বলতে ওর ওখানে গেল, বুঝেছো? বলে তুমি লাইভে বসে, আমার এত জোর ঘুম পাচ্ছে, মানে চোখ খুলতে ইচ্ছা করছে না, মানে একটু শুই ঘুমিয়াই, একটু এরকম লাগছে। চা আর বিস্কুটটা খেলাম তো, পেটটা ফুলছে, অম্বল হয়ে গেছে, ভীষণ অম্বল হচ্ছে। কেটে দিলে কেন? আমি একটু ভাবলাম যে সবাইকে শোনাবো তোমার কথাটা। হ্যাঁ, কথা বলা হয়ে গেছে, আসলে অনেকক্ষণ দিয়ে বলছে, আমি শুয়েছিলাম, বুঝেছো, সেই জন্য। চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাতের খাবার এখানে শাক ভাজা, আর ওই যে দুপুরে পটল ভাজা, ওটা খাওয়া হয়নি, সেটা দিয়ে এখন রুটি খাওয়া হবে, বুঝেছো? যখন যেমন তখন তেমন। তো চলো, আজকের ভিডিও এই অবধি রইলো। ভালো লাগলে সব পাশে থেকো, সাথে থেকো। আর একটু কলা রয়েছে, কিছুটা খাবে আর কিছুটা রাখবে।